মাথা ঢেকে বিসমিল্লাহ বলে বাম পা দিয়ে ঢুকবেন। ঢুকার পর টয়লেটে যে কার্যক্রম শুরু করবেন বাম পার উপরে ভর দিয়ে, এবং কার্যক্রম শেষ করার পর ডাইন পা দিয়ে বের হয়ে যদি দোয়া পারেন দোয়া পড়বেন, না পারলে আলহামদুলিল্লাহ বলবেন। সাবান বা ছাই বা পানি দিয়ে হাত ধুয়ে ফেলবেন। এই যে জিনিসটা যে জানলেন, এটা কেমন লাগলো? এটা ভালোই লাগলো আমাদের, আলহামদুলিল্লাহ। এটা কি আপনার আগে জানা ছিল? কিছু জানি কিছু জানি না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই লক্ষ্যে আপনাকে একটি প্রশ্ন করা হবে। তো প্রশ্নটি কি করব? করেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বন্দি অবস্থায় উনি কোন দোয়া পাঠ করতেন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বন্দি অবস্থায় কোন দোয়া পাঠ করতেন? এটা তোমার সঠিক আমি জানা ছিল, খেলাইতেছে না। না, আসলে খেলা ছিল না। আমাদের শেষ নবীর নাম কি এটা বলতে পারবেন? শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপরে কোন কিতাব নাযিল হয়েছিল? কোরআন। আল কোরআন। তো আপনার জন্য যে প্রশ্নটি ছিল, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যেই দোয়াটি পাঠ করছেন ওটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে জিনিসটা জানলেন, এই জিনিসটা কেমন লাগলো? ভালো হলো। জানা ভালো লাগলো না? অবশ্যই জানা ভালো হলো। এটা আমরা সবাই দোয়া ইউনূস নামে জানি। তো আমাদের সাথে কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট, এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো। মুরব্বী, আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো আপনাকে একটি প্রশ্ন করব কি? করুন। রাসূলদের মধ্যে সর্বোত্তম রাসূল কে? জাতির পিতা তো ইব্রাহিম না? হ্যাঁ, ইব্রাহিম তো জাতির মানে নবীদের মধ্যে সর্বোত্তম নবী কে? যে বর্তমান আছেন আছি নবী, এই নবী তো এই নবীর নাম কি? রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি কি নামাজ কালাম পড়েন ঠিক মতো? মানে হচ্ছে না, শুরু করে করি একদিন। কতবার পড়েন? আমার তো বউ না, তো মনে কিন্তু মারা গেছে। মা মারা গেছে, বলা মারা গেছে, আমি আল্লাহ। হ্যাঁ, তো একলার সাথে নামাজের কোনো সম্পৃক্ত নাই। একা থাকুক আর যেই থাকুক, যে মৃত্যুবরণ করুক আর না করুক, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক আছে? তো আপনার জন্য যে প্রশ্নটা ছিল, লাগিয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেন পড়তে হবে? কিয়ামতের মাঠে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। ঠিক আছে? তো আপনার জন্য যে প্রশ্নটি ছিল, রাসূলদের মধ্যে সর্বোত্তম রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সাথে কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট। এটা একটা গিফট, এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম কি? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমার নাম শাহাবুদ্দিন নুরজুল, আমার ভাইয়ের নাম একটা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দোয়া রাখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনাকে একটি ইসলামিক প্রশ্ন করব কি? জি ইনশাআল্লাহ করেন। প্রশ্নটা হলো, হযরত ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম কি? একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম। লুকমান আলাইহিস সালাম, না, উত্তরটি হয়নি। ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম। যেমন খেলা আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কয়জন বলতে পারবেন? সন্তান তো খেয়াল নাই আমার। নামাজ কালাম কি পড়েন? হ্যাঁ, নামাজ কালাম পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, 5 ওয়াক্ত। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। আর হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলো 12 জন। সন্তান হলো কয়জন? 12 জন। 12 জন। সর্বশেষ যে সন্তান, উনি ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম। তো এই জিনিসটা জানলেন, এটা কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগলো। আপনাদের দুটো অনেক ভালো হয়েছে, কারণ অনেকেই অনেক কিছু জানে না, মানে আপনাদের মাধ্যমে জানতে পারবো। যে আমাদের জন্য দোয়া রাখবেন, এবং কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমরা একটা কুইজের মাধ্যমে দিনের একটা ভালো কাজ করার চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন ধরবো কি? প্রশ্নটা হলো, আদম আলাইহিস সালামের মৃত্যুর পর কে নবী হয়েছিলেন? আদম আলাইহিস সালামের মৃত্যুর পর কে নবী হয়েছিলেন? ঈসা আলাইহিস সালাম। শীষ আলাইহিস সালাম। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম। না, উত্তরটি হয় নাই। আপনি কি
নামাজ পড়েন, আপনি কি মুসলিম? জি কালেমা পড়তে পারেন? জি কালেমা পড়তে পারেন? আমরা মুসলিম হিসাবে লজ্জা নাই, কালেমা জানা দরকার। একজন মুসলমানের কালেমা, কালেমা তৈয়ব এগুলা জানা দরকার। নামাজের কিছু যে নিয়ম করেন এগুলাও জানা দরকার। তা আপনার জন্য যে প্রশ্নটি হয়েছিল আদম আলাইসাল্লামের মৃত্যুর পর কে নবী হয়েছিলেন, এইটা উত্তর হইল শীষ আলাইসাল্লাম। এই নবীর নাম কি? শীষা আলাইহিস সালাম। শীষ আলাইসাল্লাম। আমাদের সাথে কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটু গিফট। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? ভালো আছে। ভাই আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনাকে একটু প্রশ্ন করব কি? হ্যাঁ করেন। জান্নাতে প্রথম মানে যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে এদেরকে প্রথম খাদ্য হিসাবে কি দেওয়া হবে? এটা তো নামাজ ছাড়া তো কোনো কিছু দিই না। জান্নাতে যারা প্রবেশ করবে তাদেরকে প্রথম খাদ্য হিসাবে কি দেওয়া হবে? এ সত্যি করতে পারলাম না। আপনি কি মুসলিম? হ্যাঁ মুসলিম। কালেমা তৈয়ব বলতে পারবেন? কারণ তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জান্নাতে প্রবেশ করলে সর্বপ্রথম যে খাদ্যটা দেওয়া হবে সেটা হলো মাছের কলিজা। এই যে আজকে যে জানলেন এটা কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগলো না? আমাদের সাথে কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে একটি আপনাকে প্রশ্ন করা হবে, প্রশ্নটি কি করবো? জি ইনশাল্লাহ। প্রশ্নটি হলো কালেমা অর্থ না বুঝে মুসলমান হওয়া কি যাবে কি যাবে না? যাবে কিভাবে যাবে? না ফির যাবে না। যাবে না? না না যাবে না। এটা পরিপূর্ণভাবে বলতে পারবেন? না বলতে পারবো না এটা। কালেমা তৈয়ব বলতে পারবেন? হ্যাঁ দেখি একটু। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লা আনতা। আপনি কি মুসলিম? ও সরি লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কি মুসলিম? জি মুসলিম হলে কালেমা স্পষ্টভাবে বলতে হবে। কালেমা এমন একটা জিনিস, এটা যে না বুঝে পড়লো সে মুসলিম হলো না। কালেমা বুঝা, মুখে স্বীকার করা, বিশ্বাস করা এটা একটা মুসলমানের কর্তব্য। আমাদের সাথে কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম আলাইকুম বা সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি মুসলিম? মুসলিম। মুসলিমের সালামের উত্তরটা ভালোভাবে দিতে হবে। একজন মুসলমানের হক, কেউ সালাম দিলে তাকে উত্তর দিতে হয়। তো যাই হোক, কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনি একটু প্রশ্ন করবো কি? হ্যাঁ করুন। আমরা টয়লেটে অর্থাৎ বাথরুম যে করি, এই বাথরুমে সর্বপ্রথম কোন পা দিয়ে ঢুকতে হয় এবং বাহির হইতে হয় কোন পা দিয়ে? আমরা ডাইন পাও ঢুকি, ডাইন পাও বারোই, না, হয়নি। বাম পাও। হ্যাঁ, টয়লেটে সর্বপ্রথম ঢুকতে হইলো বাম পাও দিয়ে এবং বিসমিল্লাহ বলে মাথা ঢেকে বিসমিল্লাহ বলে বাম পা দিয়ে ঢুকবেন। ঢুকার পর টয়লেটে যে কার্যক্রম শুরু করবেন বাম পার উপরে ভর দিয়ে এবং কার্যক্রম শেষ করার পর ডাইন পা দিয়ে বের হয়ে যদি দোয়া পারেন দোয়া পড়বেন, না পারলে আলহামদুলিল্লাহ বলবেন। সাবান বা ছাই বা পানি দিয়ে হাত ধুয়ে ফেলবেন। এই যে জিনিসটা যে জানলেন এটা কেমন লাগলো? এটা ভালোই লাগলো আমাদের। আলহামদুলিল্লাহ। এটা কি আপনার আগে জানা ছিল? আমি কিছু জানি কিছু জানি না। আজকে পরিপূর্ণভাবে জানাই দিলাম। এইভাবে চলার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? ঠিক আছে। এই যে কিছু সময় দিলেন আমাদের সাথে, এর জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটু গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সালাম দিয়েছি, এর উত্তর দেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।